This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এদিকে আমরা যেটা বলছিলাম যে নিরাপত্তার কড়াকড়ি এবং বিচ্ছিন্ন দ্বীপ সন্দেশখালী জায়গায় জায়গায় তাই ব্যারাকের 19 জায়গায় নতুন করে 144 ধরা এন্ট্রি পয়েন্ট মোতায়েন বিশাল পুলিশ বাহিনী দিয়ে অন্য জায়গা থেকে আসছে পুলিশ গ্রাম ঘিরতে এত কড়াকড়ি কিন্তু এখনো শাহজাহান শিবুতে চুপ কেন নাগাল পাওয়া যাচ্ছে না শাহজাহান শিবুতে রাজ্য পুলিশের দক্ষতা কোথায় কেন পুলিশের দক্ষতাকে খাটো করা হচ্ছে শাহজাহানদের আড়াল করতে মরিয়া কারা অবর্ণনীয় ভয়ঙ্কর কথা বলছেন সন্দেশখালীর মহিলারা তারা প্রশ্ন করছেন সম্মানহানি সংজ্ঞাটা আসলে কি শুধু ধর্ষণেই কি সম্মানহানি পুলিশকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছেন এই মহিলারা সন্দেশখালীর সরস্বতীরা মাঝরাতে বাড়ির বউদের ডেকে ফাইফরমাস খাটানো সম্মানহানি নয় রাস্তায় কটূক্তি করা হাত ধরে টানা সম্মানহানি নয় পুলিশকে পাল্টা প্রশ্ন করছেন তারা জাতীয় মহিলা কমিশনের সদস্যদের প্রতিনিধি দলকে কি বললেন আমরা ওনাদের কাছে আমাদের অভিযোগগুলো জানিয়েছি আমরা ওনাদের কাছে বলেছি আমরা কেন্দ্র বাহিনী চাই আমাদের নিরাপত্তার জন্য রাজ্য মহিলা পুলিশের একটি দল উচ্চ পর্যায়ের দল সেটিও বিভিন্ন জায়গায় এলাকায় ঘুরছে আর সেই ক্ষেত্রে তারাও যদি আসেন তাদেরকেও কি আপনারা সে কথা জানাবেন ভরসা আছে না ওনাদের উপরে সেইভাবে আমাদের ভরসা নেই কারণ ওনারা গতদিন এসেছেন ওনাদের বক্তব্য আমরা শুনেছি টিভির নিউজে সেখানে দেখলাম যে ওনারা যে সংবাদ এখান থেকে নিয়ে গেছেন সেই সংবাদ ওনারা জানাননি উপরন্ত তিনি গ্রামবাসীর ওপরেই অবজেকশনটা দিয়েছেন যে ওনারা মিথ্যে কথা বলছেন একটা মেয়ের ওপরে রেপ করে তারা শিবু হাজরা বা উত্তম সর্দার তার হাতে কি মেডিকেল রিপোর্টটা ধরিয়ে দিত যে তোমাকে আমরা রেপ করেছি এটা আই কার্ড আধার কার্ডের মতো গুছিয়ে রাখো পরবর্তীকালে এটা প্রমাণপত্র হিসাবে পেশ করতে হবে ঠিক উত্তরটা দিয়ে দিতাম ওনাকে কিন্তু ওনারা তো আমাদের সামনে আসেননি ওই জন্য উত্তরটা ওনাকে আমরা দিতে পারিনি জাতীয় মহিলা কমিশনের উপর আস্থা অবশ্যই আছে রাজ্য যারা মহিলা পুলিশের দল তাদের উপরে আস্থা না ওনাদের উপরে আমাদের কোনো আস্থা নেই কেন কারণ ওনারা আমাদেরকে সেই প্রোটেকশনটা দেননি আমরা যেটা অভিযোগ জানাচ্ছি তার উল্টোটা ঠিক প্রকাশ করছেন এখন ওরা আমাদেরকে হুমকি দিয়েছে ভয় দেখাচ্ছে পুলিশের প্রশাসনের উপর আস্থা আছে না কেন নেই পুলিশ প্রশাসনই তো আমাদের দরজা ধাক্কা দিচ্ছে তাহলে কি করে আস্থা রাখবো ওনাদের উপরে আমরা ওনারাই তো রাতের বেলায় এসে বউদেরকে বলছে বেরিয়ে এসো তোমরা আধার কার্ড আই কার্ড দেখাও আমরা তল্লাশি নেবো এভাবে করলে পুলিশের উপরে কিভাবে আস্থা রাখবো আমরা পুলিশ বলছে যে আগে কখনো আপনারা অভিযোগ জানাননি শিবু হাজরা শাহজাহান শেখকে যদি বাইকে করে যদি পুলিশ অফিসাররা পার করে নিয়ে আসে তাদেরকে প্রোটেক্ট করে নিয়ে আসে তাহলে আমরা কোন সাহসে যাব তাদের কাছে কি বলে পুলিশ যে এখানে হবে না ওই শিবু হাজরার কাছে যাও ওখানে গিয়ে শাহজাহান শেখ শিবু হাজরার কাছে যাও ওখানে গেলে ওরা মিটিয়ে দেবে ব্যাপারটা ওই একটা জিনিসেই কি আমাদের সম্মানটা যায় কেন আমাদের আর অন্য কিছু সম্মান নেই হয়তো কিছু মুষ্টি মেয়ে আমাদের ধর্ষণ হয়েছে কিন্তু তাদের সমাজে বাঁচতে হবে তাদের স্বামী শ্বশুর শাশুড়ি সবাই বাড়িতে আছে বাচ্চা কাচ্চা আছে তো সেক্ষেত্রে সে কি বলবে যে আমি এটা হয়েছি বলছি উনি সিরিয়াল তৈরি করেন না একজনের 14-15টা করে বিয়ে দিয়েও আবার অবৈধ সম্পর্ক উনি আবার মহিলা কমিশনার হয়েছেন আমাদের এখানে উনি মহিলা কমিশনার সম্মানহানির সংজ্ঞা কি উত্তর দেবে রাজ্য পুলিশ উত্তর দেবে বসিরহাট জেলা পুলিশ উত্তর দেবে সন্দেশখালী থানা উত্তর জানতে চাইছেন সন্দেশখালীর মহিলারা ক্যামেরা দেবব্রতর সঙ্গে সৌরভ দত্ত TV9 বাংলা সন্দেশখালী এলাকার মহিলারা যখন সরব যখন গোটা এলাকা এখনো উত্তপ্ত যখন মূল অভিযুক্তরা এখনো অধরা তখন খেলা ঘোরানোর কথা বলছেন মন্ত্রী পার্থ ভৌমিক 18 তারিখ আবার আসছি সেদিন দেখবেন খেলা ঘুরে গেছে ন্যাজার্টে দলের কর্মীদের সঙ্গে কথার পর মন্তব্য পার্থ ভৌমিকের তার দাবি একজন মহিলাও বলতে পারবেন না শ্লীলতাহানি হয়েছে মন্ত্রীর বার্তার কড়া সমালোচনা করে প্রশ্ন বিরোধীদের সন্দেশখালীর মহিলাদের নির্যাতন নিয়ে কেন আক্ষেপ নেই মন্ত্রীর সন্দেশখালী সন্ত্রস্ত আর মন্ত্রীর মুখে খেলা ঘোরানোর কথা জমি হারাদের যন্ত্রণার শেষ নেই মন্ত্রীর কথায় এত দম্ভ কেন প্রশ্ন বিরোধীদের কোথায় মানুষের ক্ষোভ অভাব অভিযোগ জানলাম এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরামর্শ দিলাম 18 তারিখ আবার আমরা আসছি আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতাহানি হয়েছে সন্দেশখালীর দিকে আমাদের নজর থাকে তো এই মুহূর্তের একটা বড় খবর রেশন দুর্নীতিতে ফের গ্রেফতার শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস 24 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশির পর গ্রেফতার বলেই জানা যাচ্ছে
রাতেই আইবি ব্লকের বাড়িতে আসেন বিশ্বজিৎ, রাতভর জিজ্ঞাসাবাদ। বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। রেশন দুর্নীতিতে ফের গ্রেফতারি এই মুহূর্তের বড় খবর। গ্রেফতার শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী। শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। রেশন দুর্নীতিতে গ্রেফতার শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী। শঙ্কর ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস গ্রেফতার। 24 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশির পর গ্রেফতার। রাতেই আইবি ব্লকের বাড়িতে আসেন বিশ্বজিৎ। শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস, তাকে গ্রেফতার করা হয়েছে। রেশন দুর্নীতিতে ফের গ্রেফতারি। 24 ঘন্টার বেশি সময় ধরে তল্লাশি এবং তারপর এই গ্রেফতার, চতুর্থ গ্রেফতার এবার। গ্রেফতার শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী। রাতেই আইবি ব্লকের বাড়িতে আসেন বিশ্বজিৎ। 24 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি, তারপর গ্রেফতার। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সিজার, শঙ্কর আঢ্য ঘনিষ্ঠ এই ব্যবসায়ী বিশ্বজিৎ দাস গ্রেফতারের কারণ কি? দেখো, শঙ্করাঢ্য ঘনিষ্ঠ বিশ্বজিৎ দাস গতকালই আমরা দেখেছিলাম যে রেশন দুর্নীতিতে এই বিশ্বজিৎ দাসকে ফোকাস করেই কিন্তু সামগ্রিক এই কালকে তল্লাশি বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে শুরু করে, বিশ্বজিৎ দাসের ফ্ল্যাট থেকে শুরু করে, বিশ্বজিৎ দাসের বিভিন্ন যে অফিস রয়েছে সেই অফিসে তল্লাশি চলে এবং সেই তল্লাশিতে বিপুল পরিমাণ হাওয়ালা সংক্রান্ত নথি উদ্ধার হয়েছে। বিশ্বজিৎ দাসের একদিকে যেমন ফরেক্স ট্রেড রয়েছে, অর্থাৎ বৈদেশিক মুদ্রা কেনাবেচার ব্যবসা রয়েছে, সোনারতে লগ্নি রয়েছে, সোনার ব্যবসা রয়েছে এবং তৃতীয় রয়েছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এবং সেই সমস্ত অফিসেই কিন্তু তল্লাশি চলে এবং বিশ্বজিৎ দাস সেই সময় কলকাতায় ছিলেন না। তিনি তার সঙ্গে ইডি আধিকারিকরা যোগাযোগ করলে গভীর রাতে তিনি কলকাতায় ফেরেন এবং তাকে কার্যত কর্ডন করে তাকে এসকর্ট করে বাড়িতে নিয়ে আসা হয় এবং রাতভর জিজ্ঞাসাবাদের পরে বিশ্বজিৎ দাসের বক্তব্যে অসঙ্গতি এবং তার তদন্তে না সহযোগিতা করবার জন্য তাকে গ্রেপ্তারের সিদ্ধান্ত নেন ইডি আধিকারিকরা। তার সব থেকে বড় কারণ, যে বিপুল পরিমাণ নথি উদ্ধার হয়েছে সেটা মনে করা হচ্ছে রেশন দুর্নীতির যে বিপুল টাকা বাইরে পাচার করা হয়েছে সেটা এই কোম্পানিকে সামনে রেখে, এই বিশ্বজিৎ দাসের বিভিন্ন সংস্থাকে সামনে রেখেই করা হয়েছে, এমনটাই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন। ধন্যবাদ সিজার। এই মুহূর্তের আরও একটা খবর। 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে আপ নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন বলে সূত্রের খবর। কংগ্রেসকে বাদ রেখে আঞ্চলিক দল নিয়ে জোট গঠনের চেষ্টা। কৃষক আন্দোলনের মধ্যে মমতার পাঞ্জাব সফর তাৎপর্যপূর্ণ। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীক্ষা ভূঁইয়া। দীক্ষা, যখন ইন্ডিয়া জোট নিয়ে ডামাডোল চরমে, ঠিক সেরকম একটা সময় তৃণমূল কংগ্রেস একলা চলো নীতির কথা বলছে এ রাজ্যে অন্তত, আবার এই পাঞ্জাবে তার সফর, কারণ কি? দেখো, এখনো পর্যন্ত যে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে মুখ্যমন্ত্রী 21শে ফেব্রুয়ারি পাঞ্জাব যাবেন। সেখানে আপ নেতাদের সঙ্গে তিনি বৈঠক করতে পারেন। কারণ হচ্ছে এখানে যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে কংগ্রেসের সাথে তিনি বা কারোর সাথে তিনি জোট করবেন না, সিপিএম বা কংগ্রেসের সঙ্গে জোট করবেন না, একলা চলো নীতি। সেখানে পাঞ্জাবেও কিন্তু আপ ঘোষণা করে দিয়েছে তারা একলা চলো নীতিতেই চলবে, তারা কারোর সঙ্গে কোনো জোটে যাবে না। এই সেক্ষেত্রে আপের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই বৈঠকটা, সেখান থেকে আপের সঙ্গে কোনো রকম সমঝোতা করতে চাইছে কিনা তৃণমূল কংগ্রেস, সেটাই এখন দেখার বিষয়। ফলে জল্পনা বেড়েছে যে অন্য যে শরিকগুলো রয়েছে, অর্থাৎ কংগ্রেসকে বাদ দিয়ে এবং সিপিএমকে বাদ দিয়ে অন্য যে শরিকগুলো রয়েছে তাদের সঙ্গে কি মুখ্যমন্ত্রী আলাদা করে কোনো জোট করতে চলেছেন কিনা, মানে তৃণমূল কংগ্রেস কোনো জোট করতে চলেছে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এবং সেই কারণেই পাঞ্জাবে মুখ্যমন্ত্রী যাওয়ার যে সম্ভাবনা উস্কে রয়েছে বলে জানা যাচ্ছে, সেই জল্পনাকেই কিন্তু উস্কে দিচ্ছে বলে রাজনৈতিক মহল মনে করছে। ধন্যবাদ দীক্ষা।